এইবার তেলের পিঠা বানাইলে ফুলবো অক করে বলে লুসুন জাগর আতে জীবনেও তেলের পিঠা ফুলে না। এই পদ্ধতিতে বানাই দেখুন যে 100% কার্যকরী রেসিপি, ফেল হইতেন না ইনশাল্লাহ। Flashback. আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। আজ গা বাইত মেহমান আইবো আমার মা আর ভাই, মেলা দিন পরে আমারে দেখতে হইব। মনের খুশিতে দুইটা তেলের পিঠা বানায়াম, আইলে নাস্তা দিয়াম। প্রথমে চাইলের গুঁড়াটারে মাইপা লই, দেখছুনি বললাম একটা মাইডা বাড়ি লইছি, হুক না চাইলের গুঁড়া লইছি অক করে মাইপা মাইপা 2 বাটি, আর এটা লগে দাম হয়েছিল 1 বাটি ময়দা। 2 বাটি চাইলের গুঁড়ার লগে 1 বাটি ময়দা, যতানি চাইলের গুঁড়া দিবাই তার অর্ধেক হয়েছিল ময়দা। পরিমাপ যদি এটা ঠিক রাখুন অবশ্যই তেলের ফুটা ফুলবো ইনশাল্লাহ। পরের মতো লবণ দেহাইরা লবণটারে অক করে বালা হইরা মিশাই লইছি। ওহনে চিনিটারে মাইপা লই, এই বাটির দেহাইরা চাইলের গুঁড়াটা মাপছি, এই বাটির দেহাইরা ওই 1 বাটি চিনি, 1 বাটি চিনির লগে 2 বাটি পানি। পরিমাপ কিন্তু এটাই, এটার পরিমাপের কিচ্ছু নাইগা। চিনিটা আমাকে স্বাদ অনুসারে ওই দিবাই যে যেরকম মিঠা খা এই আর কি। ওহনে চুলার মধ্যে বয়া হাইরা অকর লাইরা সাইরা চিনিটারে গলায় এলাম, অকরে উতলানি আনানির দরকার নাইগা। যখন দেখবেন যে চিনিটা গইলায় পড়ছে সেই পর্যায়ে উড়াইয়া হাইরা একটু নামায় থই দিবেন। যখন দেখবেন যে আটটা ডুবাইয়া হাইরা কুসুম গরম রয়েছে এই পর্যায়ে দিবেন ছিল ডাইলা। ব্যাগখানি অকরে একবার ডাইলা দিন না, যে পানিরও তো একটা পরিমাপ আছে, অল্প অল্প দিয়ে হাইরা অকর বালা হইনা মধ্যে লইবেন। পানিটা কিন্তু অকরে তত থাকতে যদি দেন তে কিন্তু তেলের পিঠা আবার ফুলতো চাইতো না। একটুখানি কুসুম গরম পানি থাকতে ওই কিন্তু দিবেন বালা হইরা মধ্যে হাইরা। ওখানে খালি তেলের পিঠাটা বানাইলাম। তেলের পিঠা বানানি কিন্তু অনেকেই কঠিন মনে হয়, আর তেলের পিঠা বানাইবার গেহারা কত কুসংস্কার যে অবলম্বন হরে। এটা গ্রামের বাইর তেলের পিঠা বানাইলে ওই দেখা যায় দেখছুনি বেলা কিরম ঘনত্ব থাকবো, অকরে বাড়িও না অকরে গনও না। ওখানে খালি বানাইলাম, রেস্টে দেওয়ার কোনো দরকার হয় নাই গা। কাইল্লা লো আর একটা লোয়ার লইছি, এই তার মধ্যে তেলের পিঠা বাজলে তেলের পিঠা বানানি সুন্দর। তেলের পিঠা দিয়ে আমি দেখা যে অকরে বেসায় তেল দেওয়া লাগবে এরম না, পরিমাণ মতো ওই দিছি। তেলের পিঠাটা দেয়া হাত তো অপেক্ষা হরবাই যে ফুলুনে লেগা, কারণ পরিমাপ যদি ঠিক থাকে তেলের পিঠা ফুলবো ইনশাল্লাহ। 2 বাটি চাইলের গুঁড়া 1 বাটি ময়দা দেহাইরা অনেক গুছা তেলের পিঠা হইব। আমি তেলের পিঠা একটু সুডুনি ওই বানাই, মশমশাও খাইতেও কিন্তু ভালো লাগে। মাশাল্লাহ পিঠাটা কত সুন্দর হইয়া ফুলছে। আসলে আমি এই পিঠাটা বানানি শিখছি আমার বড় বোনের টাইনতে, এই পরিমাপটাও শিখছি হেয়ার টাইনতে। ওই আমার টাইনতে আমরা শিক্ষালুন বাইটারা হইরা দেখবান আমার আতেও তেলের পিঠা ফুলবো অক করে বলে লুসুন। 100% কার্যকরী রেসিপি বাচ্চারাই হইরা ওই দেখুন যে গ্রামের বাইর তেলের পিঠা বানাইলে যে পিঠা বানায় হ্যাঁ সারা রান্না করে কেউ ডুববার ওই দেয় না। আর যদি একবার দেখে পিঠা স্যাপডা হইতেছে না ফুলে, তেমন হরুন যে চুলার ভিত্তে দেয়া থ মইস হলুদ চোখ লাগছে দেখে বলে ওনা ও মায়া মায়া গো, এটা হরার কোনো দরকার হয় না। পরিমাপ ঠিক রাখলে তেলের পিঠা ওইব। অবশ্য আমার দাদি আমার মারে দেখছি এই বই বানাইতো, ময়দা দিতে দেখছি না, চালের গুঁড়া দেখাইরা ওই বানাইতে দেখছি। তবে ময়দাটা দিলে তেলের পিঠা সুন্দর বা ফুলে আর অনেকটা সফট হয়। দেখছি বলা আজকে কিন্তু আমি সাদা চিনি দেহেরা বানাইছি। কেউ যদি খাইজুরের গুড় দেহেরা বানাইবার চান প্রসেসিং একটা ওই খালি মনে যে শিরাটা বানায় হাইরা কুসুম গরম থাকতে থাকতে ওই দিবেন, তো ওই দেখবেন যে তেলের পিঠা অকরে পারফেক্ট হয়েছে। বিতে দেওয়া কত সুন্দর হয়েছে দেখছি বলা। যারা যারা তেলের পিঠা পছন্দ করুন তারা অবশ্যই খাইন। স্যাদ্রাবেটা অবশ্য বৃষ্টির দিন কইছেন তেলের পিঠা খাইবার মন লইছে, যে দুনগা তেলের পিঠাটা বানাইছি হে দুনগার বৃষ্টি নাইগা কোথাছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আমগর অঞ্চল এই তেলের পিঠাটা আবার দুধের মধ্যে